আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণের অভিযোগ রয়েছে মেজর সাদিকের স্ত্রীর বিরুদ্ধে এবং মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করেছে ডিবি এবং তিনি কিন্তু ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি হেফাজতেই রয়েছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু পুলিশের যে মিডিয়া সেল রয়েছে অর্থাৎ মিডিয়া সেন্টার থেকে মিডিয়া ডিসি তালিবুর রহমান তিনি এমনটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং জানা গেছে যে মেজর সাদিকের স্ত্রী আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনার জন্য আসলে যে নেতাকর্মীরা রয়েছে ঢাকা অবস্থানরত তাদেরকে প্রশিক্ষণ কার্যক্রমের সাথে গেরিলা প্রশিক্ষণের সাথে তার সম্পৃক্ততার অভিযোগের কথাই কিন্তু বারবার করে উঠে আসছে এবং সেটি আমরা জানতে পেরেছি এবং যদি জানিয়ে রাখতে চাই আসলে এই গেরিলা প্রশিক্ষণ দেয়ার যে ঘটনা সেই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে কিন্তু তাকে আলোচিত মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করে এই ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের যুব পুলিশ কমিশনার রয়েছে ডিসি তালিবুর রহমান তিনি মূলত এই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে সেটি জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটিকে ঘিরে আমরা দেখছি বেশ কয়েকটি গাড়ি এখানে এসেছেন এবং গোয়েন্দা ডিবি হেফাজতের এই জায়গাটি তথা ডিটেকটিভ ব্রাঞ্চের সামনে গণমাধ্যম কর্মীরাও কিছুক্ষণ আগে এসেছিলেন এবং এই যে এই ঘটনাকে ঘিরে কিন্তু গণমাধ্যম কর্মীরাও জানতে চেয়েছিলেন এবং ডিএমপির পক্ষ থেকে এমনটি জানা গিয়েছে এবং যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই ভাটারা এলাকায় মূলত একটি কনভেনশন সেন্টারে সরকার পতনের পরে যে গোপন একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে সম্পৃক্ততার অভিযোগ কিন্তু রয়েছিল তার বিরুদ্ধে এবং সুমাইয়া জাফরিন নামে এই নারীকে গ্রেফতার করেছে বলে কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে এবং তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতেই রয়েছেন বা এই ডিটেকটিভ ব্রাঞ্চের মিন্টো রোডে আমরা যেই জায়গাটিতে রয়েছি ঠিক এই ডিবি হেফাজতেই তিনি রয়েছেন এইখানটায় তাকে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে ভারতে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা তিনি দেশের রাজনীতিতে পুনর্বাসনের একটি প্রেক্ষাপট তৈরির জন্য নৈরাজ্য সৃষ্টি করার ছক কষছেন এবং এমন অভিযোগেই গত ৮ জুলাই মূলত এই ভাটারার কনভেনশন সেন্টারটিতে গোপন বৈঠকটি মূলত হয় এবং সেই সেন্টারটি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই সেই যে কনভেনশন সেন্টারে মূলত এই বৈঠকটি হয় সেই সেন্টারটি ভাড়া নিয়ে প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের প্রায় 400 জনকে জড়ো করে মূলত এই গেরিলা প্রশিক্ষণের কার্যক্রমটি চলে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কার্যক্রমটি চলে বলেই কিন্তু আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি এবং সেখানে ভাটারার যেই কনভেনশন সেন্টারটি সেখানে এই কার্যক্রমটি চলছিল এবং সেই কনভেনশন সেন্টারটি ভাড়া নিয়ে একটি আয়োজনের নামে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধরনের কার্যক্রমটি মূলত চলতে থাকে প্রায় 3 সপ্তাহ পরে কিন্তু সেটি জানাজানি হয় অর্থাৎ সেটি 8 জুলাইয়ের যে ঘটনা সেটি প্রায় 3 সপ্তাহ পরে অর্থাৎ জুলাইয়ের শেষ দিকে এসে মাত্র কয়েকদিন আগে ঘটনাটি জানাজানি হয় মূলত এবং সেটি নিয়ে দেশ জুড়ে নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু হয় এবং তোলপাড়ও শুরু হয় যে এই কনভেনশন ভাড়া করে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া বা গেরিলা প্রশিক্ষণ দেওয়ার যে প্রস্তুতি সেটি সারা দেশেই মূলত